আমার পিডিএফ এতে দেখ এক্সাম্পল 2টা যেটা দেওয়া আছে ভালো করে খেয়াল করবি। এক্সাম্পল 2টা বলেছে এখানে দেওয়া আছে, দেখ খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এখানে বলেছে দ্য টু ফোর্সেস পি এন্ড কিউ অ্যাক্ট অ্যালং দ্য স্ট্রেট লাইন। আচ্ছা কোশ্চেনটা আমি লিখছি, দেখ টু ফোর্সেস বড় হাতের পি এন্ড কিউ acts along the straight line, acts along the straight line, acts along the straight line, যাদের ইকুয়েশন গুলো বলেছে whose equation are y is equal to x tan alpha, comma z সমান c, সেমিকোলন দিয়ে দেখ লিখছি y is equal to minus x tan alpha, z সমান কমা দিয়ে z সমান মাইনাস c। আচ্ছা রেসপেক্টিভলি এটা দেওয়া আছে তো, তার মানে পি আর কিউ ফোর্স দুটো এই লাইন দুটো বরাবর অ্যাক্ট করছে বা কাজ করছে বলে দেওয়া আছে। এবার বলেছে সো দ্যাট দেয়ার সেন্ট্রাল অ্যাক্সিস ইজ, সো দ্যাট দেয়ার সেন্ট্রাল অ্যাক্সিস ইজ, সো দ্যাট দেয়ার সেন্ট্রাল অ্যাক্সিস ইজ, যে দেখাতে হবে y is equal to x into p minus q by p plus q into tan alpha, আর কমা দিয়ে দেখ লেখা আছে z by c, কমা z by c সমান তোকে দেখাতে হবে p স্কয়ার মাইনাস q স্কয়ার এই জিনিসটা বাই p স্কয়ার প্লাস 2pq cos 2 alpha, 2pq cos 2 alpha প্লাস q স্কয়ার। আচ্ছা এটা হলো প্রথম পার্টটা বলেছে। আর সেকেন্ড পার্টে তোকে বলেছে দেখাতে যে ফর অল দ্য ভ্যালুজ অফ p and q prove that this line is a generator of the surface, এটা তাহলে পরের পার্টটা বলেছে prove that for all values of p and q, for all values of p and q, for the p and q this line বলতে কোনটা, ওই সেন্ট্রাল অ্যাক্সিসের যে সমীকরণটা বলছি, this line is a generator, this line is a generator, this line is a generator of the surface, কোন সারফেসটা জেনারেটর বলেছে, of the surface তোর x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু z ইনটু sin 2 আলফা সমান ডান দিকটা আছে দেখ 2cxy, x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু z ইনটু sin 2 আলফা সমান 2cxy। এই হচ্ছে তোর প্রথম প্রবলেমটা। সেকেন্ড প্রবলেমটা আমার পিডিএফ এ সেকেন্ড প্রবলেমটা যেটা সেটা তোর এরকম দিয়েছে, এবং এই প্রবলেমটা তোদের বইয়ে দেখবি এক্সারসাইজটা যদি খুলিস ফোর্স ইন 3 ডাইমেনশন চ্যাপ্টার, এটা হচ্ছে তোর এক্সারসাইজের, একটু দেখে নিবি এক্সারসাইজের কত অঙ্ক, এটা এটা হচ্ছে তোর এক্সারসাইজে 324 পাতায় এমসি ঘোষের বইয়েতে 13 দাগের যে প্রবলেমটা আছে, ঠিক আছে। এমসি ঘোষের বইয়েতে, এমসি ঘোষের যে বই বলেছিলাম স্ট্যাটিক্সে সেই বইয়েতে 324 পাতার পেজ 324 13 দাগের প্রবলেমটা হচ্ছে এটা। আচ্ছা দেখ এখানে কিভাবে কি করা হচ্ছে ভালো করে খেয়াল করবি। এবার আমরা দেখ প্রথমেই যেটা করব, ঠিক আছে, বা এখানে এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো করব আমরা সেই সব অঙ্কগুলোতেই প্রথমে তোকে কি করতে হবে না, যে ফোর্স গুলো যে লাইন বরাবর কাজ করছে সেই লাইনগুলোকে আগে প্রথমেই তোকে সিমেট্রিক্যাল ফর্মে লিখে নিতে হবে, ঠিক আছে। এইখানে দেখ পি ফোর্সটা কাজ করছে এই স্ট্রেট লাইনটা বরাবর, তাহলে এই স্ট্রেট লাইনটাকে প্রথমে আগে আমি সিমেট্রিক্যাল আকারে লিখে নিচ্ছি। কেন লিখছি বা কেন লিখতে হবে সেটা আমি পরে বলছি, বা অঙ্কটা করার পর নিজেরাই বুঝতে পারবি কেন করতে হচ্ছে সিমেট্রিক্যাল ফর্মটা। আর কিউ ফোর্সটা দেখ এই যে লাইন সেকেন্ড লাইনটা যেটা বলেছে সেই সেকেন্ড লাইনটা বরাবর কাজ করছে বলে দেওয়া আছে প্রশ্নে আমাদের। তাহলে এখান থেকে দেখ আমি যেটা করছি, হেয়ার দ্য ফোর্স ক্যাপিটাল পি, আমাদের পি ফোর্সটা কাজ করছে কি বরাবর না অ্যাক্টস অ্যালং দ্য লাইন y is equal to x tan alpha আর z is equal to c। এবার এটাকে সিমেট্রিক্যাল আকার করার জন্য দেখ আমি এটাকে লিখে নিচ্ছি দ্যাট ইজ y সমান x sin alpha বাই cos alpha, কমা z সমান c। এবার এখান থেকে দেখ পরের লাইনে আবার লিখে নিচ্ছি এটাকে দ্যাট ইজ
y cos আলফা সমান x sin আলফা কমা z সমান c। দেখ লিখতে পারবো কিনা, এখান থেকে পরের লাইনে লিখে নিচ্ছি, দেখ দ্যাট ইজ x বাই cos আলফা হবে সমান y বাই sin আলফা কমা z সমান c। লেখা যাবে? ভালো করে দেখবি সিমেট্রিক্যাল আকার কিভাবে করছি স্ট্রেট লাইনে। সিমেট্রিক্যাল আকার কিন্তু করতে না জানলে এখানে কিন্তু একটা অঙ্ক করতে পারবি না। এখান থেকে দেখ পরের লাইনে লিখে নিচ্ছি দ্যাট ইজ, আচ্ছা তার আগে বলে নি স্ট্রেট লাইনে সিমেট্রিক্যাল আকারটা দেখতে কিরকম হয় না, x মাইনাস এক্স ওয়ান বাই এল সমান y মাইনাস ওয়াই ওয়ান বাই এম সমান z মাইনাস জেড ওয়ান বাই এল। যেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানটা কি না, ওই এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান পয়েন্টটা দিয়ে স্ট্রেট লাইনটা পাস করবে এবং তলা এলিমেন্ট গুলো হচ্ছে ওই স্ট্রেট লাইনগুলো, ওই স্ট্রেট লাইনটা ডিসিএসটা। কি বললাম বোঝা গেছে? কোন স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল আকার হচ্ছে এরকম, x মাইনাস এক্স ওয়ান বাই এল সমান y মাইনাস ওয়াই ওয়ান বাই এম সমান z মাইনাস জেড ওয়ান বাই এন। যেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ানটা হচ্ছে স্ট্রেট লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করবে, ঠিক আছে, সেই পয়েন্টটা হচ্ছে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, আর তলায় যেটা এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা হচ্ছে ওই স্ট্রেট লাইনটার ডিসিএস গুলো। তাহলে দেখ এখান থেকে আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখবি, x মাইনাস জিরো বাই কস আলফা সমান y মাইনাস জিরো বাই সাইন আলফা সমান z মাইনাস সি বাই জিরো। এবার তোরা বলবি যে স্যার এইটা থেকে আপনি কিভাবে এটা লিখে নিলেন? না দেখ তুই এই রিলেশনটার সাথে এই রিলেশনটা বা এটা সমান কর। কি বললাম বুঝেছিস? এইটা ইজ ইকুয়াল টু এটা কর, তাহলে দেখ এটা পাবি। এবার প্রশ্ন হচ্ছে এটা কি করে পাবো, না তুই এই শেষ রিলেশনটার সাথে যে কোনো রিলেশন নে, এটার সাথে এটা সমান কর বা এটার সাথে এটা সমান কর, দেখ এটা পাবি। আসছে কিনা দেখ, এটার সাথে যদি এটা সমান করিস, দেখ z ইজ ইকুয়াল টু c হচ্ছে। দেখ তাহলে তাহলে আমরা এই জিনিসটা থেকে কমা দিয়ে যেটা লেখা ছিল সেই জিনিসটা থেকে দেখ সিমেট্রিক্যাল আকার মানে এই ফর্মে দেখ জিনিসটা পেয়ে গেলাম। সিমেট্রিক্যাল আকার তো তোরা পড়ে এসছিস, কারণ তোদের এইচএসে তো এখন বোধহয় স্ট্রেট লাইনও ঢুকিয়ে দিয়েছে, প্লেনের সাথে স্ট্রেট লাইনও এখনো থ্রিডিতে এইচএসে বোধহয় আছে সিলেবাসেতে। তো যাই হোক, এটা হচ্ছে তোর প্রথম যে স্ট্রেট লাইনটা, প্রথম স্ট্রেট লাইনটা এটাকে আমি সাপোজ মনে কর 1 নাম্বার নাম দিলাম, ঠিক আছে। এখন এই পি ফোর্সটা কাজ করছে এই 1 নাম্বার স্ট্রেট লাইনটা বরাবর, আর দা ফোর্স কিউ অ্যাক্ট করছে কোন স্ট্রেট লাইনটা বরাবর না। এবার দেখ আমি সেকেন্ড স্ট্রেট লাইনটাকে লিখছি, নাও দ্য ফোর্স ক্যাপিটাল কিউ acts along the straight line. Now the force capital Q acts along the straight line. সেই স্ট্রেট লাইনটা কি না, সেই স্ট্রেট লাইনটা হচ্ছে y is equal to minus x tan alpha আর z সমান দেখ minus c। আচ্ছা এবার দেখ এখান থেকে যদি আমি সিমেট্রিক্যাল আকার করি, তার মানে দেখ লিখতে পারি দ্যাট ইজ, ঠিক আগের মতো করে ভাঙছি, দেখ y is equal to minus x sin alpha cos alpha বাই cos alpha কমা z সমান মাইনাস c। এখান থেকে পরের লাইনে লিখছি দেখ আবার দ্যাট ইজ y cos alpha সমান মাইনাস x sin alpha কমা দিয়ে লিখলাম দেখ z সমান মাইনাস c। হলো। আবার এখান থেকে দেখ পরের লাইনে লিখছি দ্যাট ইজ x বাই কত করব বল না, x বাই করলাম cos alpha সমান y বাই তখন করতে হবে দেখ মাইনাস সাইন আলফা কমা দিয়ে লিখলাম দেখ z ইজ ইকুয়াল টু মাইনাস c। এখান থেকে দেখ আবার পরের লাইনে লিখছি দ্যাট ইজ x মাইনাস জিরো বাই cos আলফা হলো সমান y মাইনাস জিরো বাই মাইনাস সাইন আলফা হলো সমান z প্লাস c বাই জিরো। এবার দেখ তুই এটার সাথে এটা রিলেশন নে, দেখ এটা পাবি, ঠিক আছে, বা এটা পাবি y ইজ ইকুয়াল টু মাইনাস x tan আলফা আসবে প্রথম দুটো রেশিও নিলে, আর শেষ রেশিওটার সাথে তুই প্রথম রেশিও নে বা সেকেন্ড রেশিও নে, তাহলে z সমান দেখ মাইনাস c পাবি। তাহলে আমরা স্ট্রেট লাইন দুটোকে সিমেট্রিক্যাল আকারে লিখে নিলাম, এবং খেয়াল করে দেখবি এখানে কিন্তু আমি তলায় বলেছিলাম এলিমেন্টটা কিন্তু ডিরেকশন কোসাইন হতে হবে, কিন্তু এখানে যে অঙ্কগুলো আছে সেখানে কিন্তু সব অঙ্কেতে এইরকম কিন্তু ডিরেকশন কোসাইন চলে আসবে না ডাইরেক্ট, এমন অঙ্কও পাবি যেখানে কিন্তু ডিরেকশন কোসাইন হবে না তলাগুলো, সেই অঙ্কগুলোতে কিন্তু ডিরেকশন কোসাইন করে নিতে হবে তোকে। এখানে খেয়াল করে দেখ ডিরেকশন কোসাইন হওয়া মানে কি, তোরা জানিস এলিমেন্টে যে ডিরেকশন কোসাইন হয় তাহলে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার 1 হয়। এখানে দেখ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করলে দেখ 1 হচ্ছে, বা এখানেতেও আমি সিমেট্রিক্যাল আকার যখন করলাম এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করলে 1 হচ্ছে।
এবার যে কথাটা বারবার বলছি যে তলার জিনিসগুলোকে কেন ডিরেকশন কোসাইন করতে হবে, ঠিক আছে, যে কথাটা বলছিলাম কেন করতে হচ্ছে, দরকার কি পড়ছে আমার, ডিরেকশন কোসাইন না করলে অসুবিধা কি হতো না, সেক্ষেত্রে দেখ দরকারটা হচ্ছে এই কারণে, যখন আমরা এর পরে যে ছকটা করা হবে, ঠিক আছে, সেই ছকটাতে দেখবি একদম প্রথম দিনেতে আমরা ফার্স্ট ক্লাসেতে বলেছিলাম যে যখন কোনো একটা ফোর্স ক্যাপিটাল এফ, যখন কোনো একটা ফোর্স ক্যাপিটাল এফ এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম সমান জেড মাইনাস জেড ওয়ান বাই এন, এই স্ট্রেট লাইনটা বরাবর যখন কোনো একটা ফোর্স ক্যাপিটাল এফ কাজ করবে, ঠিক আছে, তখন ওই ফোর্সটার যেটা এক্স কম্পোনেন্টটা হবে সেটার মানটা আমরা কি করেছিলাম দেখ মনে করে না, এফ এক্স ইজিক্যাল টু কি ছিল, এফ ইন্টু এল, বা ওই ফোর্সটা যেটা ওয়াই কম্পোনেন্ট হবে এফ ওয়াইটা সেটা দেখ হয়েছিল কত, এফ ইন্টু এম, আর জেড কম্পোনেন্টটা এফ ইন্টু এন। তার মানে ওই যে ফোর্সটার এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট এবং জেড কম্পোনেন্ট গুলো বার করার জন্য এই তলার জিনিসগুলোকে অবশ্যই ডিরেকশন কোসাইন করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা লিখতে পারবি না। সেই জন্য আমাদের এইখানে প্রত্যেকটা অঙ্কেতে যে কটা অঙ্ক পড়বি, প্রায় 17টা থেকে বোধহয় 20টার মতো প্রবলেম এখানে করা আছে এই চ্যাপ্টারে এক্সারসাইজে, তো সেখানে প্রত্যেকটা অঙ্কেতে দেখবি এই তলার জিনিসগুলো কিন্তু অবশ্যই ডিরেকশন কোসাইন হচ্ছে, এবং কোনো অঙ্কেতে যদি ডিরেকশন কোসাইন না হয়ে থাকে তাহলে সেটাকে কিন্তু ডিরেকশন কোসাইনে কনভার্ট করে নিতে হবে, এবং সেটা করতে হচ্ছে কেন না, ওই ফোর্সের এক্স ওয়াই এবং জেড কম্পোনেন্ট গুলো বার করার জন্য। আচ্ছা এরপরে দেখ আমরা কি করেছি না, দেখ এরপরে আমি যখনই লাইনের ইকুয়েশন গুলো দেখ পেয়ে গেলাম, এরপর দেখ যেটা করা হবে যে নাও নাও এবার দেখ আমরা এই যে ফোর্সের, ঠিক আছে, টোটাল ফোর্সের এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট এবং জেড কম্পোনেন্টটাকে আমি একটা টেবিলের আকারে দেখ এক্সপ্রেস করছি, ঠিক আছে, এবার লিখছি দেখ নাও উই রিজলভ the system of forces as follows। এবার ভালো করে দেখ টেবিলটা কিভাবে হচ্ছে, নাও উই রিজলভ দ্য সিস্টেম অফ ফোর্সেস অ্যাজ ফলোস। এবার দেখবি তোদের একটা টেবিল করা আছে, এবার টেবিলটা ভালো করে খেয়াল কর, টেবিলটা আমাদের প্রথম যে কলামটা আছে সেটা হচ্ছে তোর ফোর্সের ঘরটা, ঠিক আছে, ফোর্সের ঘরে তো বুঝতেই পারছিস কোশ্চেনে বলে দেওয়া আছে পি একটা ফোর্স আছে আর ক্যাপিটাল কিউ একটা ফোর্স আছে, তাহলে ফোর্সের ঘরে আমি লিখে নিলাম পি আর কিউ। এবার ফোর্সটার এক্স কম্পোনেন্ট আসছি, একই রকম ভাবে ওয়াই কম্পোনেন্ট, একই রকম ভাবে জেড কম্পোনেন্ট, এই যে একই রকম ভাবে দেখ ক্যাপিটাল এল কম্পোনেন্ট আর এম কম্পোনেন্ট, আর একটা অঙ্কের ছক বুঝে গেলে আর অসুবিধা হবে না, দেখ আর হচ্ছে তোর এল কম্পোনেন্ট হলো, এম কম্পোনেন্ট হলো, আর ফাইনালি আমার আসবে এন কম্পোনেন্ট, এন কম্পোনেন্ট। আচ্ছা এবার দেখ তাহলে এক্স কম্পোনেন্ট পি ফোর্সটা, ঠিক আছে, পি ফোর্সটা যখন আমি এক্স কম্পোনেন্ট এখানে ছকেতে লিখবো তখন কিভাবে লিখবো না, খেয়াল করে দেখ এই যে পি ফোর্সটা আমার কাজ করছিল কি লাইন বরাবর, স্ট্রেট লাইনের ইকুয়েশন গুলো তো আমি মুছে দিলাম, পি ফোর্সটা দেখ কাজ করছিল আমাদের এই স্ট্রেট লাইনটা বরাবর, x মাইনাস জিরো বাই কস আলফা সমান y মাইনাস জিরো বাই সাইন আলফা সমান z মাইনাস সি বাই জিরো। কি বললাম বোঝা গেছে, x মাইনাস জিরো বাই কস আলফা সমান y মাইনাস জিরো বাই সাইন আলফা সমান z মাইনাস সি বাই জিরো, এই লাইনটা বরাবর কাজ করছিল। তাহলে সেক্ষেত্রে দেখ আমরা প্রথম দিন যে ফর্মুলা বলেছিলাম, তাহলে সেই এই পি ফোর্সটার এক্স কম্পোনেন্ট সেক্ষেত্রে অবভিয়াসলি হবে পি কস আলফা, ওয়াই কম্পোনেন্ট হবে কত পি সাইন আলফা, আর জেড কম্পোনেন্ট হবে পি ইন্টু জিরো। হলো এবার কিউ ফোর্সটা কাজ করছিল কোন লাইন বরাবর না, কিউ ফোর্সটা কাজ করছিল দেখ আমাদের, সেটাও দেখ লিখছি এখানে, কিউ ফোর্সটা কাজ করছিল এক্স মাইনাস জিরো বাই কস আলফা, ঠিক আছে, সমান ওয়াই মাইনাস জিরো বাই মাইনাস সাইন আলফা সমান জেড প্লাস সি বাই জিরো। দেখ এই লাইনটা বরাবর কিউ ফোর্সটা কাজ করছিল, তাহলে সেক্ষেত্রে দেখ কিউ ফোর্সটার যেটা এক্স কম্পোনেন্ট হবে সেটা হবে কত না, ফোর্সটা ইনটু ডিরেকশন কোসাইনের প্রথমটা এলটা মানে কিউ ইনটু কস আলফা, তারপরেরটা হবে দেখ মাইনাস কিউ ইনটু সাইন আলফা, তারপরেরটা হবে কিউ ইনটু জিরো। এবার ভালো করে শোন, এই যে এল এম এন এই কম্পোনেন্ট গুলো পি এবং কিউ ফোর্সের বার করার জন্য
তোকে আগের দিনে দেখবি প্রথম যে প্রবলেমটা করেছিলাম, লাস্ট যে প্রবলেমটা আগের দিন হয়েছিল, ঠিক আছে, সেখানে দেখবি এল এম এন বার করার জন্য একটা ম্যাট্রিক্স করছিলাম, মনে করে দেখ। এখানেও তেমনি এই ছকটার নিচেতে দেখ একটা ম্যাট্রিক্স আমি করে নিলাম, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা কি লিখবো না, বলেছিলাম দেখ আগের দিনে যখন বলেছিলাম, প্রথম অঙ্কটা যখন হয়েছিল পিডিএফ থেকে, বলেছিলাম দেখ প্রথম লাইনটা ম্যাট্রিক্সের প্রথম যে রোটা, সেই রোটা হবে ওই লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করছে, ঠিক আছে, সেই পয়েন্ট গুলো তোর হয়ে যাবে প্রথম রোয়েতে। আর সেকেন্ড রোয়েতে কি হবে না, সেকেন্ড রোয়েতে হবে এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট এবং জেড কম্পোনেন্ট গুলো লিখতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখ, প্রথম যে লাইনটা, প্রথম লাইনটা আমার এইটা, ঠিক আছে, পি ফোর্সটা যে লাইনটা বরাবর কাজ করেছিল সেটা হচ্ছে এইটা। এবার এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে তাহলে না 0 0 সি, তাহলে মাথার উপরে সেই জন্য লিখে নিচ্ছি দেখ 0 0 সি হলো। এবার সেকেন্ড রোটা কি লিখবো বললাম না, সেকেন্ড রোটা হচ্ছে এই পি ফোর্সের এক্স ওয়াই জেড কম্পোনেন্ট গুলো। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখ পি কস আলফা, পি সাইন আলফা, আর পি ইন্টু 0 না লিখে আমি একবারে ডাইরেক্ট 0 লিখে দিলাম, হলো। ঠিক এর পরেতে আবার একটা ম্যাট্রিক্স আমি দেখ এখানে ড্র করলাম, এখানে আবার একটা ম্যাট্রিক্স দেখ আমি কনসিডার করলাম। এবার এই ম্যাট্রিক্সটা কি জন্য নিলাম, তোরা তোদের মনে প্রশ্ন হতে পারে যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে পি ফোর্সটার জন্য, ঠিক আছে, আর এই ম্যাট্রিক্সটা নিচ্ছি আমি কিউ ফোর্সটার জন্য। এবার কিউ ফোর্সটা দেখ কোন স্ট্রেট লাইনটা বরাবর কাজ করছে না, কিউ ফোর্সটা কাজ করছে দেখ 0 0 মাইনাস সি। মাইনাস সি কি করে হচ্ছে না, জেড প্লাস সিটাকে দেখ আমি লিখে নিতে পারি কিভাবে না, জেড মাইনাস মাইনাস সি। তাহলে পয়েন্টটা কত হচ্ছে না 0 0 মাইনাস সি। তাহলে সেক্ষেত্রে দেখ আমি ফার্স্ট রোয়েতে পয়েন্টটা লিখে নিলাম 0 0 মাইনাস সি, আর সেকেন্ড রোয়েতে যেটা বললাম তোর কিউ ফোর্সটার এক্স ওয়াই এবং জেড কম্পোনেন্ট গুলো তোকে রাইট করতে হবে। তাহলে সেটা হয়ে গেলে লিখলে কত হবে বল না, কিউ কস আলফা মাইনাস কিউ সাইন আলফা, আর হয়ে যাচ্ছে 0 দেখ। এবার আগের দিনে দেখ যখন প্রবলেমটা করেছিলাম এলটা কিভাবে বার করেছিলাম না, এল বার করার জন্য দেখ এই পি ফোর্সের দরুন এল এম এবং এন কম্পোনেন্ট গুলো বার করব এই ম্যাট্রিক্সটা থেকে, প্রথম ম্যাট্রিক্সটা থেকে। আর কিউ ফোর্সে এল কম্পোনেন্ট, এম কম্পোনেন্ট এবং এন কম্পোনেন্ট গুলো বার করার জন্য আমরা বার করব, কনসিডার করব এই ম্যাট্রিক্সটা, সেকেন্ড ম্যাট্রিক্সটা। তাহলে আমরা দেখ প্রথমে পি ফোর্সে এল এম এবং এন কম্পোনেন্ট গুলো বার করছি। তাহলে কিভাবে বার করছি না, এই ম্যাট্রিক্সটা দেখ ফার্স্ট কলামটাকে মনে মনে চেপে দে, তাহলে কত পাবি না, দেখ 0 ইন্টু 0 মাইনাস এইটা সি ইন্টু এটা, তার মানে কত হচ্ছে না মাইনাস সিপি সাইন আলফা। দেখ আগের দিন এইভাবেই করেছিলাম। আচ্ছা, এম কম্পোনেন্ট বার করার জন্য কি করব আমরা না, এম কম্পোনেন্ট বার করার জন্য এই সেকেন্ড রোটা চেপে দে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, তখন এটার সাথে এটা গুণটা আগে হয়, ঠিক আছে। তাহলে পি সি কস আলফা মাইনাস 0 ইন্টু 0 মানে পি সি কস আলফা বা সিপি কস আলফা। আচ্ছা, আর এন কম্পোনেন্টটা করার জন্য কি করবি, শেষ কলামটাকে মনে মনে চেপে দে। তাহলে এটা ইন্টু এটা মানে 0 মাইনাস এটা ইন্টু এটা মানে 0, তাহলে এন কম্পোনেন্টটা দেখ 0 হয়ে গেল আমাদের। এবার ঠিক একই রকম ভাবে এই ম্যাট্রিক্সটা কনসিডার কর। তাহলে কিউ ফোর্সের ধরুন যে এল কম্পোনেন্টটা আসবে, তাহলে সেটা বার করার জন্য প্রথম কলামটা এই ম্যাট্রিক্সে, সেকেন্ড ম্যাট্রিক্সে চেপে দাও। তাহলে এটা ইন্টু এটা হলো মাইনাস এটা ইন্টু এটা, তাহলে কত হবে না মাইনাস দেখো হবে সি কিউ সাইন আলফা, দেখো মাইনাস সি কিউ সাইন আলফা পেলে। আচ্ছা, এরবার দেখো এম কম্পোনেন্ট বার করার জন্য এটাকে মনে মনে চেপে দাও। তাহলে এই গুণটা আগে করতে হয় বললাম, তাহলে মাইনাস সি কিউ কস আলফা, আর 0 মাইনাস 0 ইন্টু 0 মানে 0, তাহলে মাইনাস সি কিউ পেয়ে গেলে কস আলফা। আর শেষটা দেখো এটাকে চেপে দিলে, এটা তোমার শেষ কলামটাকে চেপে দিলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা করলে 0 আসছে। দেখো আশা করি বোঝা গেছে ছকটা কিভাবে ফিল আপ করা হলো, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কে কিন্তু ছক এইভাবেই ফিল আপ করা হবে। আচ্ছা, এবার দেখো যেটা করছি আমি এখানে, এইখানটাতে দেখো আমি আর একটা দাগ টেনে নিলাম। এবার এই টোটাল এক্স কম্পোনেন্টটা যোগ করে লিখবো, অর্থাৎ পি কস আলফা প্লাস কিউ কস আলফা। তাহলে যোগ করলে হবে দেখো পি প্লাস কিউ এই জিনিসটা ইন্টু কস আলফা হলো। এবার যেহেতু এটা এক্স কম্পোনেন্টের ঘর, সেজন্য তলায় এখানে ছোট্ট করে আমি লিখে নিলাম ক্যাপিটাল এক্স। ঠিক একই রকম ভাবে এইটা আর এটাকে অ্যাড করবে, তাহলে কত হবে না পি মাইনাস কিউ ইন্টু সাইন আলফা, এটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল ওয়াই। আচ্ছা, এটা দেখো পি ইন্টু 0 মানে 0, কিউ ইন্টু 0 মানে 0, তার মানে এটা দেখো 0 হয়ে গেল।
এখানে আমি লিখে নিলাম ক্যাপিটাল জেড। এবার দেখো এই ঘরগুলোতে আসছি। এবার এইখানে দেখো মাইনাস সিপি সাইন আলফা মাইনাস সিকিউ সাইন আলফা, তাহলে এখান থেকে দেখো যোগ করলে হবে মাইনাস সি সাইন আলফা, কমন যাচ্ছে, ঠিক আছে, আর পড়ে থাকবে কি ব্র্যাকেটের ভেতরে পি প্লাস কিউ, এটাকে আমি লিখে নিলাম ক্যাপিটাল এল বলে তলায়। তারপরেরটা দেখো হবে এখান থেকে সি কস আলফা কমন যাবে, আর পড়ে থাকবে দেখো ব্র্যাকেটের ভেতরেতে তোমার কত পড়ে থাকছে পি মাইনাস কিউ, এটাকে আমি ক্যাপিটাল এম বলে তলায় লিখে নিলাম, আর জিরো জিরো যোগ করলে জিরো, এটা ক্যাপিটাল এন। আশা করি সবটা এখানে বোঝা গেছে। আচ্ছা, এরপরে দেখো যেটা তোমাদের পিডিএফটাতে করা আছে বা অ্যান্সার গুলো যেভাবে করা আছে, এবার এইখানে দেখো তোমার একটা ওই যে তোমার সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন বার করতে বলেছে, ঠিক আছে, এখানে একটা থিওরি আছে, সেই থিওরিটা আমরা নেক্সট ক্লাসেতে ডিডিউস করব, সেটাকে বলা হচ্ছে পয়েন্টসট সেন্ট্রাল অ্যাক্সিস, ঠিক আছে। এবার ভালো করে বুঝবে। এবার দেখো এরপর যেটা করছি আমরা, নাও দ্য ইকুয়েশন অফ, এটা আমরা রিডিউস করব থিওরিতে, ঠিক আছে, ইকুয়েশন অফ পয়েন্টসট সেন্ট্রাল অ্যাক্সিস। এখন জাস্ট অঙ্কটা করার জন্য তোরা দেখে রাখ ইকুয়েশনটা কি হয়। নাও দ্য ইকুয়েশন অফ পয়েন্টসট সেন্ট্রাল অ্যাক্সিস ইজ, পয়েন্টসট সেন্ট্রাল অ্যাক্সিস বলা হয় বা অনেক সময় শুধু সেন্ট্রাল অ্যাক্সিস বলা হয়। শুধু সেন্ট্রাল অ্যাক্সিস মানেই তোরা জানবি পয়েন্টসট সেন্ট্রাল অ্যাক্সিসকে ইন্ডিকেট করছে। আচ্ছা, নাও দ্য ইকুয়েশন অফ পয়েন্টসট সেন্ট্রাল অ্যাক্সিস ইজ, এবার দেখ একটা বড় সড়ো ফর্মুলা লেখা আছে, ভালো করে যদি খেয়াল করিস, ঠিক আছে। আমি ফর্মুলাটা প্রথমে লিখছি, তারপর ফর্মুলাটা মনে রাখার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা আমি তারপর বলছি। সেই ফর্মুলাটা হচ্ছে দেখ, ক্যাপিটাল এল মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল জেড মাইনাস স্মল জেড ক্যাপিটাল ওয়াই, এই জিনিসটা টোটালটা ডিভাইডেড বাই এক্স, বড় হাতের এক্স। এবার বুঝতেই পারছিস এখান থেকে এই মানগুলো কিন্তু তোকে বার করতে হবে কোথা থেকে, বা এই মানগুলো বসাবো কোথা থেকে, না সেই মানগুলো বসাতে হবে কিন্তু এই টেবিলটা থেকে। সেই জন্য আমি তলায় দেখ এখানে বড় হাতের এক্স, বড় হাতের ওয়াই, বড় হাতের জেড এলিমেন্ট লিখে নিয়েছি, ঠিক আছে। এই মানগুলো কিন্তু সবই আমি পাবো এই টেবিলটা থেকে, যে টেবিলটা আমরা করে এলাম। তাহলে ক্যাপিটাল এল মাইনাস এটা হলো, আর কি হবে না ক্যাপিটাল এম মাইনাস স্মল জেড ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ক্যাপিটাল জেড, এইটা বাই ক্যাপিটাল ওয়াই হলো। আর কি লিখবো না, এটা সমানই দেখ হয়ে যাবে ক্যাপিটাল এন মাইনাস, আর কি হবে এখানে না, এখানে হবে দেখ স্মল এক্স ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স বাই জেড। এবার প্রশ্ন আসছে যে এই এত বড় এক্সপ্রেশন মনে রাখবো কিভাবে, বা স্বাভাবিকভাবে মনে রাখতে গেলে গন্ডগোল হয়ে যাবে। দেখ সেই গন্ডগোল যাতে না হয় সেই জন্য দেখবি তোদের পিডিএফ এতে পাশে একটা ম্যাট্রিক্স করে দেওয়া আছে, ভালো করে যদি খেয়াল করে দেখিস ম্যাট্রিক্সটা কিরকম করা আছে না, ফার্স্ট রোতে দেখ লেখা আছে ছোট হাতের এক্স ওয়াই জেড, আর সেকেন্ড রোতে দেখ দেওয়া আছে বড় হাতের এক্স ওয়াই জেড, ক্যাপিটাল এক্স ওয়াই জেড। এবার খেয়াল কর যখন তুই এল মাইনাস করবি, ঠিক আছে, এই তলারগুলো তো মনে থাকবে, একটা প্রথমটা বড় হাতের এক্স হবে, বড় হাতের ওয়াই, বড় হাতের জেড। আর এই জিনিসগুলো কি করে হচ্ছে না, যখন এইটা লিখবি এল মাইনাস যখন করবি তখন দেখ এই ম্যাট্রিক্সটা করে নে, দেখ স্মল ওয়াই ক্যাপিটাল জেড মাইনাস স্মল জেড ক্যাপিটাল ওয়াই আছে কিনা দেখ, সমান ক্যাপিটাল এম মাইনাস যখন লিখবি, ঠিক আছে, তখন মাঝখানে এটাকে চেপে দে, মাঝখানে এটাকে চাপলে এই জিনিসটা আগে গুণ করবি, তাহলে কত হবে স্মল জেড ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ক্যাপিটাল জেড, দেখ সেটাই আছে। আর এন মাইনাস যখন করছিস এটাকে মনে মনে চেপে দিবি, তাহলে স্মল এক্স ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স। এই ম্যাট্রিক্সটা পাশে করে নিবি, তাহলে সেক্ষেত্রে পয়েন্টসট সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন লিখতে আশা করি কোনো প্রবলেম হবে না, বা ভুলভাল হবে না, ভুলভ্রান্তি হবে না, ঠিক আছে। তাহলে এবার দেখ আমরা ইকুয়েশন অফ পয়েন্টসট সেন্ট্রাল অ্যাক্সিসের সমীকরণ এটা লিখলাম, আর যেটা বললাম কি না এই সমীকরণটা কিন্তু আমরা থিওরিতে ডিডিউস করব, ঠিক আছে। এখন শুধু জেনে রাখ পয়েন্টসট সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন হয় এইটা, এখন শুধু জেনে রাখ তোরা। আচ্ছা, অঙ্কটা করার জন্য এবার দেখ এখন আমি যেটা করব, এবার এল এর মানটা আমি এই যে এল এর মানটা দেখ টেবিলটা থেকে পেয়েছি, এই মানটা দেখ বসিয়ে দেবো, ঠিক আছে, এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি এল এর মান, এম এর মান, এন এর মান টেবিলটা থেকে বসাবো। আর কার মানগুলো পাবো না ক্যাপিটাল এক্স ওয়াই জেড তলার মানগুলো বসাতে পারবো, আর এইখানে দেখ ক্যাপিটাল জেড এর মান বসাতে পারবো, ক্যাপিটাল ওয়াই এর মান বসাতে পারবো, ঠিক আছে, ক্যাপিটাল এক্স এর মান বসাতে পারবো, ক্যাপিটাল জেড এর মান, ক্যাপিটাল ওয়াই এর মান, ক্যাপিটাল এক্স এর মান, এগুলো বসাতে পারবো। কিন্তু স্মল এক্স ওয়াই জেড এর মানটা কিন্তু কোনো মতেই বসাতে পারা যাবে না এখানে টেবিল থেকে, তাহলে স্মল এক্স ওয়াই জেডটা কিন্তু স্মল এক্স ওয়াই জেডই থেকে যাবে, আর বাকি যে ভেরিয়েবল গুলো আছে ওই মানগুলো আমি বসিয়ে নিতে পারবো দেখ টেবিলটা থেকে। তাহলে এখন দেখ আমি মানগুলোকে এবার পুট করে দিচ্ছি, তাহলে পরের লাইনে কি লিখবো না দ্যাট ইজ,
এখানে ক্যালকুলেশনটা একটু বড় হবে, দ্যাট ইজ এল এর মানটা দেখ আমি পাচ্ছি মাইনাস সি সাইন আলফা। সেই জন্য আগের দিন বলেছিলাম যে এখানে অঙ্কগুলো 10 নাম্বার করে থাকতো আগে পুরোনো ওল্ড সিলেবাসেতে, ঠিক আছে। মাইনাস সি সাইন আলফা ইনটু পি প্লাস কিউ হলো এল এর মানটা। আচ্ছা মাইনাস, এবার বল স্মল ওয়াই ক্যাপিটাল জেড, ঠিক আছে, স্মল ওয়াই ক্যাপিটাল জেড মাইনাস স্মল জেড ক্যাপিটাল ওয়াই, এর মানটা তাহলে কত হবে? আচ্ছা এইখানে ভালো করে যদি খেয়াল করে দেখিস আমাদের ক্যাপিটাল জেড এর মানটা কিন্তু 0 আছে, ঠিক আছে। তার মানে এই পার্টটা দেখ সেক্ষেত্রে থাকছে না, তাহলে এই পার্টটা তখন প্লাস হয়ে যাচ্ছে দেখ, ঠিক আছে। প্লাস স্মল জেড ইন্টু ক্যাপিটাল ওয়াই মানে স্মল জেড ইন্টু পি মাইনাস কিউ ইন্টু সাইন আলফা, টোটালটা ডিভাইডেড বাই ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স মানে হচ্ছে পি প্লাস কিউ ইন্টু কস আলফা হয়ে গেল দেখ। এটা আমি প্রথমটার রেশিওটার মানটা দেখ লিখলাম, সমান এবার দেখ সেকেন্ডটায় আসছি। সেকেন্ডটাতে আছে দেখ এম মাইনাস মানে হচ্ছে সি কস আলফা, ঠিক আছে, সি কস আলফা ইন্টু পি মাইনাস কিউ, ক্যাপিটাল পি মাইনাস কিউ হলো, ইন্টু দেখ স্মল জেড ক্যাপিটাল এক্স, স্মল জেড ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ক্যাপিটাল জেড, এর মানটা কি করে পাবো? স্মল জেড ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স ক্যাপিটাল জেড। আচ্ছা খেয়াল করে দেখ এই শেষের পার্টটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, বড় হাতের জেডটা যেহেতু 0 বলে, তাহলে থাকছে শুধু এই পার্টটা। তাহলে আমি লিখছি দেখ মাইনাস স্মল জেড ইন্টু ক্যাপিটাল এক্স মানে হচ্ছে পি প্লাস কিউ ইন্টু কস আলফা, হলো পি প্লাস কিউ ইন্টু কস আলফা বাই ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে দেখ পি মাইনাস কিউ ইন্টু সাইন আলফা। আচ্ছা সেকেন্ডের মান বসানো হলো, এবার দেখ থার্ডটাতে আসছি, সমান দিয়ে থার্ডটার ক্ষেত্রে দেখ কত হবে এন মাইনাস মানে হচ্ছে তোর 0, তাহলে মাইনাস এখানে কোনোটাই 0 হবে না দেখ, স্মল এক্স ক্যাপিটাল ওয়াই আছে, স্মল এক্স ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে মাইনাস স্মল এক্স ইন্টু পি মাইনাস কিউ সাইন আলফা প্লাস মাইনাস মাইনাসে প্লাস করে নিলাম প্লাস স্মল ওয়াই ক্যাপিটাল এক্স, তার মানে হবে স্মল ওয়াই ইন্টু পি প্লাস কিউ কস আলফা বাই বড় হাতের জেড মানে দেখ 0। আর আমার এই ছকটা এই মানগুলো লাগবে না, মুছে দিলাম আমি সেই জন্য। দেখ ছকটাকে এইভাবে, ছকটাকে কাজে লাগিয়ে এইভাবে দেখ মানগুলো আমি বসিয়ে নিলাম। আচ্ছা এবার যেটা করতে হবে দেখ তলায় যদি 0 এসে যায় এখানে কোনো অঙ্কেতে, যেখানে অনেক অঙ্কেতেই দেখবি এরকম তলায় 0 আসছে, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা স্পেশাল ফেসিলিটি পাবি বা সুবিধা পাবি। সেই সুবিধাটা কি না, যে অঙ্কগুলোতে এরকম তলায় 0 চলে আসবে, যদি কোনো রেশিও তলায় 0 চলে আসে তাহলে প্রথম কাজ হচ্ছে সেই রেশিওটাকে আগে কনসিডার করা। তাহলে এখানে দেখ আমি যদি থার্ড রেশিওটা নিই, ঠিক আছে, থার্ড রেশিওর সাথে যে কোনো রেশিও যদি নিস এটার সাথে যদি এটা সমান করিস বা এটার সাথে যদি এটা সমান করিস তাহলে সেক্ষেত্রে কি পাবি না, দেখ আমরা ফ্রম দা থার্ড রেশিও থেকে লিখতে পারবো, দেখ কি লিখতে পারবো না সাইন আলফা মাইনাস এক্স ইন্টু পি মাইনাস কিউ সাইন আলফা প্লাস ওয়াই কস আলফা ইন্টু পি প্লাস কিউ সমান 0। দেখ লেখা যাবে কিনা শেষ রেশিওটা থেকে। আচ্ছা তাহলে এখান থেকে দেখ যেটা পেয়ে যাবি এই জিনিসটা বা এই জিনিসটাকে যদি ওই ধারে নিয়ে যাস তাহলে কি হয়ে যাচ্ছে না ওয়াই কস আলফা ইন্টু পি প্লাস কিউ সমান পেয়ে যাচ্ছিস এক্স ইন্টু পি মাইনাস কিউ সাইন আলফা। দেখ তাহলে এখান থেকে আমি দেখ y ইজ ইকাল টু বার করে নিচ্ছি, তাহলে দ্যাট ইজ y ইজ ইকাল টু কত হবে, এটা cos আলফা হবে, y ইজ ইকাল টু তাহলে হয়ে যাচ্ছে দেখ এখান থেকে তোর x tan আলফা সাইন আলফা বাই cos আলফা মানে x tan আলফা ইনটু আর হবে দেখ p মাইনাস কিউ, ঠিক আছে, এই জিনিসটা বাই তলায় আসছে দেখ p প্লাস কিউ। তাহলে আমরা পেয়ে গেলাম কি না y ইজ ইকাল টু x tan আলফা ইনটু p মাইনাস কিউ বাই p প্লাস কিউ, এটা আমরা দেখ পেয়ে যাচ্ছি। তাহলে এই জিনিসটাকে আমরা এখন 1 নাম্বার নাম্বারিং করে দিলাম, এই রিলেশনটাকে 1 নাম্বার নাম দিয়ে দিলাম y ইজ ইকাল টু x tan আলফা ইনটু p মাইনাস কিউ বাই p প্লাস কিউ। খেয়াল করে দেখ তোকে যখন সেন্ট্রাল অ্যাক্সিসের সমীকরণ দেখাতে বলেছে সেখানে কিন্তু এই সমীকরণটা তোর আছে এবং কমা দিয়ে আরেকটা সমীকরণও আছে, ঠিক আছে। তাহলে এখন আমি আরেকটা যে সমীকরণ প্রমাণে দেওয়া আছে ইকুয়েশন অফ সেন্ট্রাল অ্যাক্সিস দেখাতে যেটা বলেছে যেখানে আরেকটা যে সমীকরণটা আছে সেটাকে আমরা এবার ডিডিউস করব, দেখ কিভাবে আনবো। আচ্ছা সেটা করার জন্য দেখ আমরা প্রথম এবং সেকেন্ড রেশিওটা কনসিডার করছি, ঠিক আছে।
তাহলে এবার লিখছি দেখ টেকিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও, টেকিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও উই গেট। তাহলে সেক্ষেত্রে কি পাবো না, দেখ টেকিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও যদি করা হয়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও উই গেট, তাহলে দেখ সেক্ষেত্রে পেয়ে যাবি তোর, একটু ক্যালকুলেশনটা ধরে করতে হবে কারণ অনেক বড় আছে ক্যালকুলেশনটা। দেখ এখানে আছে মাইনাস সি সাইন আলফা ইন্টু পি প্লাস কিউ প্লাস জেড সাইন আলফা ইন্টু পি মাইনাস কিউ, টোটালটা ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু কস আলফা হলো। আচ্ছা আর আছে দেখ এখান থেকে সমান ডান দিকটা লিখবো, দেখ ডান দিকটা কত হবে না সি কস আলফা ইন্টু পি মাইনাস কিউ, সি কস আলফা ইন্টু পি মাইনাস কিউ আর মাইনাস জেড কস আলফা ইন্টু পি প্লাস কিউ, টোটালটা ডিভাইডেড বাই তলাটা হচ্ছে দেখ পি মাইনাস কিউ ইন্টু সাইন আলফা। আচ্ছা এবার যেটা করছি ভালো করে খেয়াল করবি, এবার কি করা হচ্ছে না, দেখ এইটা বাই এইটা একবার করব, ঠিক আছে, আর এইটা বাই এটা করব, তাহলে সেক্ষেত্রে কি পাবি না মাইনাস সি ইন্টু এটা হয়ে যাচ্ছে দেখ সাইন আলফা বাই কস আলফা, দেখ তো লেখা যাবে কিনা, মাইনাস সি ইন্টু সাইন আলফা বাই কস আলফা প্লাস তারপরেরটা দেখ হবে জেড ইন্টু পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ হলো, এটাকে একটা ব্র্যাকেটের ভেতর নিয়ে নিলাম, জেড ইন্টু পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। আর কি লিখবো না আর লিখবো দেখ সাইন আলফা বাই কস আলফা সমান ঠিক একই রকম ভাবে ডান দিকটাকেও ওই একই জিনিস করব, তাহলে ডান দিকটা হয়ে যাবে দেখ সি ইন্টু কস আলফা বাই সাইন আলফা হলো, সি ইন্টু কস আলফা বাই সাইন আলফা পেলি, আর এইটা বাই এটা যখন করবি তখন আসবে মাইনাস জেড ইন্টু, ঠিক আছে, জেড ইন্টু পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু আর হবে দেখ কস আলফা বাই সাইন আলফা। দেখ ঠিকঠাক লেখা হলো কিনা। তাহলে এর পরের লাইনে দেখ বুঝতেই পারছিস, এর পরের লাইনে যেটা করতে হবে আমাকে জেডটা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আর এটাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে জেড কমন নিলে দেখ জেড ইন্টু কত পড়ে থাকবে না জেড ইন্টু পড়ে থাকবে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু সাইন আলফা বাই কস আলফা প্লাস পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু কস আলফা বাই সাইন আলফা হলো। আচ্ছা সমান ডান দিকটা তখন কত পাবো না ডান দিকে দেখ সি কমন নিলে পড়ে থাকবে কস আলফা বাই সাইন আলফা প্লাস আর হবে দেখ সাইন আলফা বাই কস আলফা, এটা হয়ে যাবে দেখ। আচ্ছা এবার যেটা করব দেখ এখান থেকে প্লেন লসাউ করে দেখ, ঠিক আছে, প্লেন লসাউ মানে বলতে চাইছি দেখ অর দিয়ে এখান থেকে যেটা করব দেখ পি প্লাস কিউ কস আলফা পি মাইনাস কিউ সাইন আলফা, তাহলে লসাউ করলে কত হবে বল দেখি, লসাউ করলে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সাইন আলফা কস আলফা, দেখ লেখা যাবে কিনা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সাইন আলফা কস আলফা, তাহলে সেক্ষেত্রে দেখ উপরটা কত হবে বল দেখি, না উপরটা পাবি দেখ সেক্ষেত্রে পি মাইনাস কিউ এই জিনিসটা দেখ হোল স্কোয়ার হবে, আর কি হবে আর হবে দেখ ইনটু সাইন স্কোয়ার আলফা, ভালো করে খেয়াল করবি, প্লাস আর কি লিখবো এটা ধরুন কি হবে না পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার ইনটু হয়ে যাবে দেখ বল এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার আলফা, দেখ আসবে কিনা পি প্লাস কিউ তার হোল স্কোয়ার কস স্কোয়ার আলফা। ঠিক একই রকম ভাবে আমি ডান দিকটাকেও লসাউ করে নিচ্ছি, তাহলে ডান দিকটাকে লসাউ করলে দেখ সাইন আলফা কস আলফা পাবি আর উপরটা কত হয়ে যাবে বল দেখি 1 সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা আসবে। এবার দেখ এই ডান দিকে সাইন আলফা কস আলফার সাথে এই দিকে সাইন বাঁ দিকে সাইন আলফা কস আলফাটা ক্যান্সেল করে দিলাম, তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাচ্ছিস বল দেখি, না সেক্ষেত্রে দেখ পেয়ে যাচ্ছিস অর জেড ইন্টু হয়ে যাচ্ছে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস পি প্লাস কিউ তার হোল স্কোয়ার ইন্টু দেখ হয়ে যাচ্ছে কস স্কোয়ার আলফা হলো, সমান ডান দিকটা পেয়ে যাচ্ছি সি ইন্টু ক্যাপিটাল পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, দেখ এরকম আসছে কিনা। এবার তোকে যেটা করতে হবে কি না জেড বাই সি এর মানটা তোকে বার করতে হবে, ঠিক আছে, যেটা সেন্ট্রাল অ্যাক্সিস এর ইকুয়েশন দেখাতে বলেছে দেখ সেখানে জেড বাই সি সমান দেওয়া আছে,
তাহলে বার করে নাও। এখান থেকে পরের লাইনে দেখো z/c এই জিনিসটা সমান পেয়ে যাচ্ছি কি না, এই জিনিসটা সমান আসছে p² - q² বাই, এবার তলায় যেটা আসবে দেখো, তলায় আসবে মানে কোনটা আসবে, এই জিনিসটা, এটাকে কিন্তু তোমাকে এবার ভাঙতে হবে, নাহলে তোমার অ্যান্সারটা যেটা দেখাতে বলেছে সেটা কিন্তু আসবে না না ভাঙলে। তাহলে এখানে দেখো আমি লিখে নিচ্ছি p - q তার হোল স্কোয়ার সাইন স্কোয়ার আলফা হলো প্লাস p + q তার হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা হলো। আচ্ছা, এরপরে দেখ আমি এটাকে ভাঙছি, প্লেন ভেঙে দিচ্ছি। তাহলে পরের লাইনে দেখো লিখতে পারবো z/c ইজ ইকাল টু, অর z/c ইজ ইকাল টু, তাহলে কি হবে না দেখো z/c ইজ ইকাল টু কি আসছে এখান থেকে, অর z/c ইজ ইকাল টু, এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো p² - q² বাই, তলাটা আসছে p² সাইন স্কোয়ার আলফা প্লাস q² সাইন স্কোয়ার আলফা মাইনাস 2pq সাইন স্কোয়ার আলফা হলো, আর কি হবে প্লাস p² কস স্কোয়ার আলফা প্লাস q² কস স্কোয়ার আলফা প্লাস 2pq কস স্কোয়ার আলফা। দেখো আসবে কিনা। এখান থেকে দেখো পরের লাইনে লিখে নিতে পারবো দ্যাট ইজ z/c ইজ ইকাল টু, এখান থেকে পরের লাইনে দেখো দ্যাট ইজ z/c ইজ ইকাল টু কি পাবে না, দ্যাট ইজ z/c ইজ ইকাল টু হবে দেখো p² - q², এই জিনিসটা ডিভাইডেড বাই, এবার দেখো p² সাইন স্কয়ার আলফা প্লাস p² কস স্কয়ার আলফা, এটার সাথে এটা নিলে দেখো p² হয়ে গেল, প্লাস q² সাইন স্কয়ার আলফা প্লাস q² কস স্কয়ার আলফা নিলে q² হয়ে গেল, আর মাইনাস 2pq যদি কমন নিই তাহলে কত পাবে, মাইনাস 2pq কমন নিলে, দাঁড়াও মাইনাস 2pq না নিয়ে প্লাস 2pq কমন নাও, প্লাস 2pq কমন নিলে দেখো হবে কস স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা মানে cos 2 আলফা। তাহলে আমরা দেখো এই যে z/c সমান যে মানটা পেলাম, ঠিক আছে, সেটাকে যদি মনে করো 2 নাম্বার নাম্বারিং করি, আর আগে দেখো থার্ড রেশিও থেকে যেটা পেয়েছিলাম, থার্ড রেশিও থেকে কি পেয়েছিলাম না, থার্ড রেশিও থেকে আমরা y ইজ ইকুয়াল টু পেয়েছিলাম x tan আলফা ইনটু p - q বাই p + q, এটাকে আমরা এক নাম্বার যদি নাম্বারিং দিই তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো না, সেক্ষেত্রে বলতে পারবো যে সেন্ট্রাল অ্যাক্সিস, পয়েন্টসওয়ার্ড সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশনটা আমাদের গিভ করবে কোনটা না 1 আর 2 নাম্বার সমীকরণটা। The equation 1 and 2 gives the required equation of পয়েন্টসওয়ার্ড সেন্ট্রাল অ্যাক্সিস, যেটা আমাদের দেখো কোশ্চেনটাতে ফার্স্ট পার্টটাতে দেখাতে বলেছিল। তাহলে তোমরা আগে বলো ফার্স্ট পার্টটা সবারই কাছে ক্লিয়ার হলো কিনা। সেকেন্ড পার্টটাতে বলে যে প্রশ্নটা পড়ে দেখো ফর অল ভ্যালুজ অফ পি এন্ড কিউ তোমাকে দেখাতে হবে প্রুভ দ্যাট দিস লাইন বলতে এই 1 এবং 2 নাম্বার লাইন, দিস লাইন ইজ এ জেনারেটর অফ দ্য সারফেস, কোন জেনারেটর, কোন সারফেসটা জেনারেটর হবে না x² প্লাস y², ঠিক আছে, ইনটু z sin 2 আলফা সমান 2cxy, এই সারফেসটার জেনারেটরটা হবে তোমার ওই পয়েন্টসওয়ার্ড সেন্ট্রাল অ্যাক্সিসের ইকুয়েশনটা মানে 1 আর 2 নাম্বার সমীকরণটা। তাহলে এই পার্টটা কিভাবে দেখাবো বলো দেখি, এই পার্টটাকে কিভাবে দেখানো যেতে পারে তাহলে বলো। আচ্ছা তোরা তার আগে আমাকে বল, তোরা যখন 3D তে কোণ যখন করতিস রাইট সার্কুলার কোণের, তখন কোনো একটা সরলরেখা, সাপোজ মনে কর এরকম অঙ্ক ছিল তোদের x/1 সমান y/2 মনে কর সমান z/-4, ঠিক আছে, যে কোনো হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন xyz রিপ্রেজেন্টস এ কোণ থিওরেম ছিল। আমি যদি মনে কর কোণের ইকুয়েশনটা xy প্লাস yz প্লাস zx সমান 0, এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন xyz, এটা একটা কোণকে রিপ্রেজেন্ট করবে। যাই হোক এই কোণটাকে যদি জেনারেটর দেখাতে যাই এইটা, ঠিক আছে, আমার সারফেসটা হচ্ছে কিন্তু এইটা, যেটা এইখানে দেখ সারফেসটা বলেছে, এবং আমি দেখাতে চাইছি এই জিনিসটা বা এই স্ট্রেট লাইন, এটা তো একটা স্ট্রেট লাইন, সিমেট্রিক্যাল আকার স্ট্রেট লাইনটা লেখা রয়েছে, তাহলে এই স্ট্রেট লাইনটা আমি দেখাতে চাইছি এই কোণটার একটা জেনারেটর হবে। তাহলে সেক্ষেত্রে কি দেখাতাম বা কিভাবে করতাম বল দেখি, কেমন মনে আছে দেখি। ও যেটা বললো, ঠিক আছে, ও যেটা বললো দেখ মনে করে দেখ, এইখানে এর উপরে যদি একটা পয়েন্ট এটা সমান যদি মনে কর আর ধরে নি, ঠিক আছে, বা সোজা কথা আর মান ধরারও দরকার নেই, তুই যদি এখানে এক্স ওয়াই জেড এর মানগুলো যদি 1 এক্স এর জায়গায় 1 ওয়াই এর জায়গায় 2 মানে 1 × 2 প্লাস 2 × -4 প্লাস
-4 × 1 দিয়ে যদি দেখা যায় যে এই সমীকরণটা স্যাটিসফাই করছে, তাহলে সেক্ষেত্রে এই স্ট্রেট লাইনটা জেনারেটর বলতে পারতিস। এখানেও ঠিক ওই একই রকম ভাবে 1 এবং 2 নাম্বার সমীকরণটাকে কাজে লাগিয়ে, ভালো করে শোন কি বলছি, 1 এবং 2 নাম্বার সমীকরণটাকে ইউজ করে যদি আমরা এই সারফেসটা বা এই ইকুয়েশনটা, সারফেসটা বলবো না, এই ইকুয়েশনটা যদি আনতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আমরা তখন বলতে পারবো 1 এবং 2 নাম্বার স্ট্রেট লাইনটাই এই সারফেসটা একটা জেনারেটর হয়ে যাবে। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি না, এই 1 এবং 2 নাম্বার যে স্ট্রেট লাইন দুটো দেওয়া আছে, যেটাকে আমরা ইকুয়েশন অফ সেন্ট্রাল অ্যাক্সিস বলছি, সেই ইকুয়েশন অফ সেন্ট্রাল অ্যাক্সিস এই সারফেসটা জেনারেটর তোকে দেখাতে হবে। এবং জেনারেটর দেখানোর জন্য আমরা দেখ যেটা করছি এরপরে, তাহলে 1 এবং 2 নাম্বার সমীকরণকে আমি ইউজ করছি। দেখ কিভাবে করছি, ভালো করে খেয়াল করবি। না নাও আমরা করছি দেখ ফ্রম ইকুয়েশন কত নাম্বার থেকে নেবো বল দেখি, কোন সমীকরণটাকে আগে কাজে লাগাবো বল। বল এখান থেকে কোন সমীকরণটাকে আগে লিখতে পারবো বা কোনটাকে আগে লিখে আমরা ইউজ করব। আমাদের y = আছে দেখবি খেয়াল করে x tan alpha into p minus q by p plus q আছে, ঠিক আছে, এটা তোর সমীকরণটা ছিল 2 নাম্বারটা। তাহলে এখানে কিভাবে কি কাজে লাগাবো 1 আর 2 নাম্বার সমীকরণকে আমরা, বল। দেখ আমরা খেয়াল করে দেখ, আমরা যখন 2 নাম্বার সমীকরণটা রিডিউস করেছিলাম, ঠিক আছে, 2 নাম্বার সমীকরণটা রিডিউস করেছিলাম কোথা থেকে, 1 এবং 2 নাম্বার রেশিওটা নিয়ে, ঠিক আছে, প্রথম এবং সেকেন্ড রেশিওটা নিয়ে পয়েন্ট সেন্ট্রাল অ্যাক্সিসের সমীকরণেতে, ইকুয়েশনেতে। তাহলে আমরা সেখানে দেখ একদম প্রথমেই একটা লাইন লিখেছিলাম, মনে করে দেখ কি লাইনটা ছিল না, লাইনটা ছিল দেখ এইরকম -c ইন্টু সাইন আলফা বাই কস আলফা, খেয়াল করে দেখ -c ইন্টু সাইন আলফা বাই কস আলফা প্লাস জেড ইন্টু p minus q by p plus q ইন্টু সাইন আলফা বাই কস আলফা সমান, একদম ফার্স্ট লাইনটাই ছিল দেখ প্রথম আর সেকেন্ড রেশিও নিয়ে যখন আমরা কাজ করেছিলাম, সমান ডান দিকটা ছিল দেখ c ইন্টু কস আলফা বাই সাইন আলফা মাইনাস আর কি হবে না জেড ইন্টু পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু আর কি লিখবো না, আর হয়ে যাবে দেখ কস আলফা বাই সাইন আলফা। আচ্ছা এবার দেখ এই সমীকরণটাই প্রথমে আমি লিখে নিলাম, ঠিক আছে, এবং এই সমীকরণটা থেকেই আমরা এই 2 নাম্বারটা পেয়েছিলাম, রিলেশনটা জেড বাই সি সমান এটা রিডিউস করেছিলাম। এবার এই রিলেশনটাতে দেখ আমি যদি কাজে লাগাই, এখন কোনটাকে কাজে লাগাবো না, কাজে লাগাচ্ছি দেখ। আচ্ছা এই 1 নাম্বার সমীকরণটাকে তোকে ইউজ করতে হবে এখানে, এটাকে ইউজ করার আগে আমি এটাকে আরো সিম্পলিফাই ফর্মে লিখে নিচ্ছি। তাহলে -c ইন্টু হয়ে গেল দেখ tan আলফা প্লাস তারপরেরটাকে লিখতে পারবো দেখ জে tan আলফা, ঠিক আছে, জে tan আলফা ইন্টু পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ সমান সি কট আলফা হবে, সি ইন্টু কট আলফা হলো, আর কি লিখবো না মাইনাস জেড ইন্টু পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু কট আলফা পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখ যেটা করছি আমি এখান থেকে, এই যে দেখ tan আলফা ইন্টু পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ আছে, ঠিক আছে, এই tan আলফা ইন্টু পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ এর জায়গায় কত বসাতে পারবো বল দেখি, বল। দেখ 1 নাম্বার সমীকরণটাকে যদি কাজে লাগাই, তাহলে tan আলফা ইন্টু পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ এর জায়গায় বসে নিতে পারবো y বাই এক্স, সেটা আমরা বসাচ্ছি দেখ। তাহলে পরের লাইনে কি পেয়ে যাচ্ছিস না -c tan আলফা প্লাস জেড ইন্টু ওয়াই বাই এক্স হবে, জেড ইন্টু ওয়াই বাই এক্স হলো, সমান ডান দিকটা কি লিখবো না, ডান দিকটাতে দেখ সি কট আলফা যেমন আছে ওটাকে ওই অবস্থাতেই রেখে দেবে, ওটাকে কোনো চেঞ্জ করবে না। এবার দেখো তার পরের টার্মটা আছে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু কট আলফা, তাহলে বলো দেখি এই ভ্যালুটা কত হবে সেক্ষেত্রে, এই মানটা আমি এই 1 নাম্বারকে ইউজ করে বার করতে চাইছি, তাহলে মানটা কত লিখবো বল। দেখ tan আলফা ইন্টু পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ এর মান যদি y বাই এক্স হয়, তাহলে বাঁ দিক এবং ডান দিকের জিনিসটাকে জাস্ট উল্টে নে,
কি বললাম, এখান থেকে 1 নাম্বার সমীকরণ থেকে কি পাচ্ছিস, 1 নাম্বার সমীকরণ থেকে পাচ্ছিস y/x সমান tan আলফা ইনটু p মাইনাস q বাই p প্লাস q। দুটো জিনিস কি তুই উল্টে নে, তাহলে x বাই y সমান কত হবে, এটা উল্টালে দেখ cot আলফা হয়ে যাবে, আর এটা উল্টালে কত হবে p প্লাস q বাই p মাইনাস q। তাহলে এর মানটা দেখ আমি বসিয়ে নিচ্ছি মাইনাস জেড ইন্টু, এটা হয়ে গেল দেখ এক্স বাই ওয়াই। আশা করি বোঝা গেছে। এবার এটা আমরা লিখলাম কিভাবে, এটাকে লিখলাম এখানে পাশে লিখে নিচ্ছি তখন ইউজিং 1, 1 নাম্বারটাকে ইউজ করেছি আমরা। আচ্ছা এবার দেখ এখান থেকে যেটা করছি পরের লাইনে আমরা এখান থেকে দেখ খেয়াল করে সিটাকে ওই ধারে নিয়ে যাচ্ছি, তাহলে জেড কমন দিয়ে লিখছি দেখ ওয়াই বাই এক্স প্লাস, আর এইখানে দেখ মাইনাস জেড ইন্টু এক্স বাই ওয়াই যে টার্মটা ছিল সেটাকে বাঁ দিকে নিয়ে আসছি, আর জেড কমন দিয়েছি, তাহলে ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই হলো সমান ডান দিকে দেখ সি কমন দিয়ে হবে কট আলফা প্লাস ট্যান আলফা। দেখ লেখা যাবে কিনা, এবার যেটা করবি প্লেন লসাগু করে দে, তাহলে জেড ইন্টু হয়ে যাবে দেখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, আর এটা হয়ে যাবে সি ইন্টু কস আলফা বাই সাইন আলফা প্লাস সাইন আলফা বাই কস আলফা, এটাকেও লসাগু করে দেবো পরের লাইনে। তাহলে এখান থেকে দেখ পরের লাইনে সমান দিয়ে কি পাবো না, সমান দিয়ে হয়ে যাচ্ছে দেখ সি ইন্টু সি বাই সাইন আলফা কস আলফা লসাগু হবে, আর উপরটা কত হবে বল কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা মানে 1 হয়ে যাচ্ছে দেখ আলটিমেটলি। এবার কোনাকুনি জাস্ট গুণ করে দাও, তাহলে কোনাকুনি গুণ করলে কি লিখতে পারবো না জেড ইন্টু দেখো হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু কস আলফা সাইন আলফা সমান ডান দিকটা হয়ে যাচ্ছে সি এক্স ওয়াই। দেখো তো লেখা যাবে কিনা, জেড ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে, জেড ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার cos আলফা ইন্টু সাইন আলফা ইজ ইকুয়াল টু সি এক্স ওয়াই। এবার তুমি যেটা করবে, উত্তরটা কিন্তু এখনো আসেনি, সারফেস যেটা দেখাতে বলেছে সেটা কিন্তু এখনো আসেনি, তাহলে সেটাকে নিয়ে আসার জন্য জাস্ট দুদিকে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে অর দিয়ে লিখছি দেখো 2cxy সমান জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সাইন 2 আলফা। এবার দেখো এসছে অ্যান্সারটা। তাহলে এটাই আমার কি ছিল না, এটাই দেখো আমাদের সারফেসের ইকুয়েশনটা দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না, এটাকে যদি আমি 3 নাম্বার সাপোজ নাম দিই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওই যে লাইন 1 এন্ড 2 যেটাকে আমি পয়েন্টস অফ সেন্ট্রাল অ্যাক্সিস বলছি বা ইকুয়েশন অফ সেন্ট্রাল অ্যাক্সিস বলছি, তাহলে ওই লাইন 1 এন্ড 2 টা কি হয়ে যাচ্ছে না আর দ্য জেনারেটরস অফ দ্য সারফেস 3। এই 3 নাম্বার যে সারফেসটা দেওয়া আছে 2cxy সমান z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু sin 2 আলফা, এই সারফেসটা দেখো জেনারেটর হয়ে যাচ্ছে কোনটা না ওই সেন্ট্রাল অ্যাক্সিসটা, অর্থাৎ 1 এবং 2 নাম্বার সমীকরণটা। তাহলে দেখো, এবং এটা জেনারেটর বলতে পারছি যেহেতু ওই সমীকরণগুলোকে থেকে আমি এই সারফেসের ইকুয়েশনটা দেখো নিয়ে এলাম। এবার সমীকরণটা থেকে সারফেসের ইকুয়েশনটা নিয়ে আসা মানে কি কি ইন্ডিকেট করছে না, তার মানে এই সারফেসটা ওই দুটো সমীকরণ দ্বারা কি হবে সিদ্ধ হচ্ছে, তবেই তো তুই পাবি। 1 এবং 2 নাম্বার সমীকরণ থেকে যদি রিডিউস করে যদি 3 নাম্বার সমীকরণ নিয়ে আসিস, তার মানে কি এই 3 নাম্বার সমীকরণটা 1 এবং 2 দ্বারা কি হবে স্যাটিসফাইড হবে। তার মানে কি হয়ে যাচ্ছে না, তার মানে 3 নাম্বারটা তোর কি হয়ে যাচ্ছে না, 3 নাম্বার সারফেসের যে জেনারেটর সেই জেনারেটরটা 1 এবং 2 নাম্বার লাইনটা হয়ে যাচ্ছে। তাহলে এইখানে দেখ আমাদের 2 এর প্রবলেমটা কমপ্লিট হলো।